অভিনয় পারুক আর নাই পারুক, বাংলা সিনেমার জগতের একটা অংশ দখল করে থাকেন অনন্ত জলিল এবং বর্ষা। তবে সিনেমা ক্যারিয়ারের ১.৫ দশক পরে এসে এই রূপালী জগৎ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এই নায়িকা। সম্প্রতি পবিত্র ওমরা পালন করে এসেছেন বর্ষা। এর পরপরই দিলেন সিনেমা ছেড়ে দেওয়ার ঘোষণা। তবে এই সিদ্ধান্তের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কারণও উল্লেখ করেছেন তিনি। কি সেই কারণগুলো? হঠাৎ কেন সিনেমা থেকে দূরে সরে যেতে চান অনন্ত জলিলের স্ত্রী বর্ষা? সেসব কিছুর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। ২০১০ সালে খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে সবার সামনে আসেন নায়িকা আফিয়া নুসরাত বর্ষা। পরবর্তীতে বিয়ে করেন সিনেমার নায়ক অনন্ত জলিলকে। নায়ক অনন্ত জলিল তার স্ত্রী বর্ষা ছাড়া অন্য কোনো নায়িকার সঙ্গে সিনেমা করবেন না বলে শপথ নেওয়ার কারণেই অনন্ত জলিলের সব সিনেমাতেই অবধারিত থাকেন বর্ষা। কিন্তু দুঃখের বিষয়, তিনি আর সিনেমা করতে চাচ্ছেন না। এই খবরে অনেকটাই ভেঙে পড়েছেন বর্ষার ভক্তরা। সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, হাতে ৩-৪টি সিনেমা রয়েছে, এগুলো শেষ করতে করতে বেশ সময় চলে যাবে। এরপর বর্ষা আর নতুন কোনো সিনেমা করতে চান না। বর্ষা মনে করেন এরপর আর সিনেমা করাটা সুন্দর দেখায় না, কারণ একটা বয়স পর্যন্ত মানুষের নায়িকা ভাব থাকে। বর্ষার সেই সময়টা চলে যাচ্ছে। এছাড়া তার বাচ্চারাও বেশ বড় হয়েছে। বর্ষার বড় ছেলের বয়স ১০ বছর, ছোট ছেলের বয়স ৭। কয়েক বছর পরই বড় ছেলের বয়স ১৪-১৫ হবে। তখন সে যদি দেখে তার মা সিনেমার নায়িকা, তখন কি ভাববে? এসব চিন্তা করে সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বর্ষা। বর্ষা আরও বলেন, তিনি খুব বাস্তববাদী মানুষ, ফলে বাস্তবতা মাথায় রেখে চিন্তা করেন। তিনি মনে করেন নায়িকাদের একটা বয়স পর্যন্তই স্ক্রিনে থাকা ভালো লাগে, ততদিনই কাজ করা উচিত। বর্ষার এই সিদ্ধান্তে স্বামী অনন্ত জলিলের কোনো আপত্তি নেই বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে অনন্ত বলেন, বর্ষার বয়স এখনও আমাদের দেশের অনেক নায়িকার চেয়ে কম, তারপরেও সে নিজে থেকে এই সিদ্ধান্ত নিয়েছে। অনন্ত জলিল একবার বলেছিলেন, অ্যাঞ্জেলিনা জোলি তার পছন্দের নায়িকা, যদি তার সঙ্গে সিনেমা করার অফার আসে তবুও সে রাজি হবেন না। বিদেশি রোমান্টিক দৃশ্যগুলো তার পছন্দ না। শুধুমাত্র নায়িকাকে জড়িয়ে ধরা ছাড়া অন্য কোনো রোমান্টিক স্ক্রিপ্ট যদি কেউ লিখে নিয়ে আসতে পারে, তাহলেই অনন্ত অন্য নায়িকার সাথে অভিনয়ের ব্যাপারটা ভেবে দেখবেন। বড় পর্দায় বর্ষা বাদে অন্য কোনো নায়িকার ক্ষেত্রে তিনি সর্বোচ্চ হাতটাই ধরতে পারবেন। অনন্ত জলিল তার স্ত্রী বর্ষা বাদে অন্য কোনো নায়িকার সাথে কাজ করবেন না। শুরু থেকে নিজের এই সিদ্ধান্তে অটল ছিলেন। তাছাড়া এখন তিনি ২ সন্তানের বাবা হয়েছেন। তার ছেলে আরিজ এবং আবরার যদি বাবাকে অন্য কোনো মহিলার সাথে দেখেন, তবে সেটা অনন্তর জন্য একটু বিব্রতকর হয়ে যাবে। নিজ প্রোডাকশনের বাইরে সিনেমা করতে চাইতেন বর্ষা। অন্যদিকে অনন্তের ছিল ঘোরাপত্তি। একটা পর্যায়ে রেগে গিয়ে বর্ষা বাড়ি থেকে বের হয়ে চলে যান। তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই মর্মে অনন্ত জলিল মোহাম্মদপুর থানায় জিডি করেছিলেন। তাদের মধ্যে প্রচুর কাদা ছোড়াছুড়ি হয়েছিল। সেই সময় অনন্ত জলিল বর্ষার চরিত্র নিয়েও অভিযোগ তুলেছিল। অনন্ত জিডি করার পরে বর্ষা অন্য এক সিনেমার কাজে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে কলকাতায় চলে যান। প্রচণ্ড রাগান্বিত তখন অনন্ত এবং বর্ষাকে ডিভোর্স দিবে বলে সিদ্ধান্ত নেন। রেডি ছিল সব কাগজপত্র। তবে শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে দুজনে আবার একসাথে থাকার সিদ্ধান্ত নেন। তখনই হয়তো একে অপরকে কথা দিয়েছিলেন তারা সবসময় জুটি বেঁধে সিনেমা করবেন। সো বন্ধুরা, অবশ্যই জানাবেন অনন্ত এবং বর্ষাকে আপনার কেমন লাগে। আপনারা কি চান অনন্ত এবং বর্ষা আরও নতুন সিনেমা করুক? কমেন্ট করে অবশ্যই জানাবেন।